সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। আজকে সেমিস্টার 2 এর ইতিহাস বিষয়ের উপর গুরুত্বপূর্ণ 10টি এসিকিউ প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা এসেছি। সকলে শেষ পর্যন্ত দেখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন এবং কার জন্য রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে হরিসেন সমুদ্রগুপ্তর জন্য। পরবর্তী কোশ্চেন 2 দাগের হোয়েনসাং কবে ভারতবর্ষে আসেন এবং তার রচিত বইটির নাম লেখো। 630 খ্রিস্টাব্দে আসেন। তার রচিত বইয়ের নাম ভ্রমণ বিবরণী। গুপ্ত যুগে দুজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম। সঠিক উত্তর হয়ে যাবে আর্যভট্ট ও বরাহ মিহির। পরবর্তী 4 দাগের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এসিকিউ, সকলে দেখবে। কালিদাস রচিত দুটি নাটকের নাম লেখো। সঠিক উত্তর হয়ে যাবে অভিজ্ঞান শকুন্তলম ও বিক্রমবর্ষীয়ম। পরবর্তী প্রশ্ন, গুপ্ত বংশের শেষ পরাক্রমশালী নরপতির নাম লেখো, অর্থাৎ শক্তিশালী। সঠিক উত্তর হয়ে যাবে স্কন্দগুপ্ত, বিষ্ণুগুপ্ত হবে না। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার দুজন গুণী ব্যক্তির নাম লেখো। সঠিক উত্তর হয়ে যাবে আর্যভট্ট ও বৈদ্যনারায়ণ। বৈদ্যনারায়ণ ছিলেন চিকিৎসাবিদ্যার উপরে। পরবর্তী প্রশ্ন, ত্রিপক্ষীয় সংগ্রামের জড়িত রাজবংশের নাম। সঠিক উত্তর হয়ে যাবে চোল বংশ, পল্লব বংশ ও রাষ্ট্রকূট বংশ। বর্ধন বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের বিখ্যাত শাসক কে ছিলেন? বর্ধন বংশের প্রতিষ্ঠাতা প্রভাকর বর্ধন এবং বিখ্যাত শাসক ছিলেন এই সময়ের হর্ষবর্ধন। পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ নৃপতি কে? নরসিংহ বর্মন। পরবর্তী প্রশ্ন, তরাইনের যুদ্ধের তাৎপর্য লেখো। এই কোশ্চেনের অ্যান্সারটি খুব সুন্দরভাবে পিডিএফে আছে, পিডিএফ থেকে দেখে নেবে। পিডিএফের সমস্ত প্রশ্নের প্রশ্ন সহ উত্তর রয়েছে, পিডিএফটি দেখে নেবে ডেসক্রিপশন বক্সে গিয়ে। বাণভট্ট রচিত দুটি গ্রন্থের নাম লেখো। কাদম্বরী ও হর্ষচরিত। থ্যাংকস ফর ওয়াচিং।